কালকে এক জায়গায় ছিলাম আপনাদের ঠাকুরগাঁও, একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি ওনাকে একটা সংশোধনের জন্য একটু টিপস দিয়েছিলাম, উনি উল্টা বুঝে শেষে একটু উচ্চবাচ্য করে পরিবেশটা নষ্ট করে ফেলেছে। এখানে এরকম মানুষ আছে কিনা আমি জানি না, থাকলেও অসুবিধা নেই, কারণ আজকেরটাও ভাইরাল হবে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, বুঝে হোক না বুঝে হোক, কেউ যদি কোরআনের বিরুদ্ধে এবং কোরআন যিনি প্রচার করে, কোরআনের প্রচারক যারা দায়ী ইলাল্লাহ, এই মানুষগুলোকে কেউ যদি বাধা দেয়, দুনিয়া আখিরাতে আল্লাহ তারে অপমান করবেই। কিছুদিন আগে আমাদের কুষ্টিয়ায় এক লোক মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাইকে অপমান করেছিল। আল্লাহ তারে এমন পচানো পচিয়েছে, ও এখন রাস্তায় বের হতে পারে না। আমার মনে হয় গতকালকে যিনি এই কাজ করলেন উনি বাংলায় কথা বলছিলেন, কিছু কিছু ইংরেজিতে বলছিলেন। আপনি বাংলা ইংরেজি পড়া লোক ওইগুলো বলেন, শেষে এসে কোরআনের আয়াত এমন ভাবে পড়ছে মনে হচ্ছে যে আকাশ থেকে কেবল নাজিল হচ্ছে। এমনি জের জবর পাল্টিয়ে গেলে, কোন অক্ষরের উচ্চারণ পাল্টিয়ে গেলে অর্থ পাল্টিয়ে যায়, আর সেখানে পুরাটা পাল্টিয়ে ফেলিস। আল্লাহ বলেন যে বিষয় জানো না মুখ খুলবা না। এটাকে আমি বানালাম? বলেন। আমি ওনাকে ওইটা বলেছিলাম যে আপনি যেটা জানেন না বলবেন না। আপনি আমার ছোট করলেন। আরে ভাই, আপনাকে আমি তো উদ্বুদ্ধ করছি। আপনি কোরআন শরীফের আয়াত উল্টা পাল্টা পড়বেন, বানিয়ে পড়বেন, এই একটা নিয়ম হলো। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে সোয়াদ আছে, নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য। নাসর মানে কি? কেউ যদি মুখটা গোল না করে সোয়াদ বাদ দিয়ে সিন বলে উচ্চারণ করে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। কথা বুঝতেছেন? আকাশ পাতাল পাল্টিয়ে যায়নি, অথচ একটা অক্ষর উচ্চারণে, আর উনি পুরো আয়াতই পাল্টিয়ে ফেলেছে। এই জন্য আপনাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে সতর্ক করছি, কোরআন শরীফ হামজার বাবার না, এ কোরআন শরীফ কার? এটা কালামুল্লাহ বলা হয়, আল্লাহর কালাম। আমার মুখের কথা যেমন আমার কাছে দামি, কোরআনের কথা আল্লাহর কাছে ওই রকম দামি। কথা বলে না কেন? বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। হে নবী, আমি কোরআনে যেইগুলো দিয়েছি আপনি ওইভাবে বাদ দিয়ে নিজের কোনো কথা যদি কোরআনের ভেতরে চালিয়ে দিতেন যে এটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আপনাকে আমি আল্লাহ আপনাকে চেপে ধরতাম। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। এখানে একটা বাংলা অর্থ ভুল করা হয়, যারা এখানে সিলেবাস ভুক্ত আলেম আছেন তারা এটা ঠিক করে নেবেন। লা আখাজ না, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। এখানে কর্তা কে বলেন তো? এখানে যারা আলেম আছে, এই যে টুপি মাথায় দেওয়া কিছু কিছু মানুষ আছে, আপনার কাছে বাংলা অর্থ এটা কি করে? যে আমি আল্লাহ নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম, না, এটা বাংলা অর্থ হয়নি। আপনি শাব্দিক অর্থ মিলান, দেখবেন পাল্টিয়ে যাচ্ছে। কোরআনের কোন শব্দ যদি কেউ ইচ্ছা করে পাল্টিয়ে ফেলে, ও বেঈমান হয়ে যায়। তাই কথা বলে না কেন? আপনারা এতদিন না জেনে যদি ভুল করে থাকেন, আজকে সংশোধন হবে। লা আখাজ না, এই যে এক আলিফ টান আছে, জমা মুতাকাল্লিম, এর ফাইল সরাসরি কে? ফাইল মানে কর্তা, যিনি কাজ করেন। এখানে সরাসরি কাজ করছে কে? আল্লাহ বলেন আমি ধরতাম, নবীর হাত ধরতাম না, আমার নিজের ডান হাত দিয়ে ধরতাম। মিনহু বিল ইয়ামিন, এই ইয়ামিন মানে ডান হাত, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক। আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে, নবীর ডান হাত ধরতাম না। প্রশ্ন আসতে পারে, আল্লাহ ডান হাতের কথা বললেন কেন? বিশিমাল, বাম হাতের কথা বললেন না? আল্লাহর কি বাম হাতে শক্তি নেই? এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো, একেবারে 1 2 ছেলে ফেলে যেভাবে জবাব দেয় ওইভাবে দেবেন। আল্লাহর বাম হাতে শক্তি আছে না নেই? ডান হাতের কথা দিলেন কেন? সচরাচর আমরা যে বিষয়ে উদাহরণ দিলে বুঝি ভালো, বাস্তবতার সাথে আমাদের যেটা মেলে ওইটা আমরা তাড়াতাড়ি গ্রহণ করি, বিশ্বাসও করি তাড়াতাড়ি।
আমরা দেখবেন বাম হাত দিয়ে কোনো জিনিস যদি ওঠাতে না পারেন, ডান হাত দেন আপনি তুলতে পারবেন। তার মানে ডান হাতের শক্তি বাম হাতের তুলনায় বেশি না কম? এই জন্য ডানপন্থী যারা এই মানুষগুলো জান্নাতে যাবে, আর বামপন্থী যারা ও জাহান্নামে। আলহামদুলিল্লাহ, যাদের কথা বলা খুব জরুরি একটু তাড়াতাড়ি বলবা, একটু তাড়াতাড়ি কথা শেষ করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা ঠাকুরগাঁও সদর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী সাপড়তলী ঈদগাহ মাঠ নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলেমে দ্বীন সমাজসেবক ডাক্তার আব্দুল বারী দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান মেহমান এ জেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মজলিসে শোরার সদস্য বড় ভাই জনাব দেলাওয়ার হোসেন সাইদি দামাত বারকাতুহুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। সম্মানিত পরিচালক, এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিতে যারা আছে, মঞ্চে বসা আছেন অত্র এলাকার ব্যক্তিবর্গ যারা শ্রদ্ধাভাজন, ওয়ারফা'না লাকা যিকরা, এদের সম্মান আর মর্যাদা কামনা করছে আল্লাহর দরবারে। দিন যত যাবে আল্লাহ যেন তাদের ঈমান এবং আমলের কারণে মর্যাদা আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঠাকুরগাঁওবাসী, আল্লাহ দরবারে শুকরিয়া জানান যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এখনো পর্যন্ত। যে সুস্থতা এটা একটা নিয়ামত। মুসা নবী আলাইহিস সালাম আপনারা জানেন আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয় যার নামে। তিনি বলেছিলেন রব্বুল আলামিন, আমি যদি তোমার মালিক হয়ে যেতাম আর তুমি যদি আমার বান্দা হতে, তাহলে আমার কাছে তুমি কি চাইতে? আল্লাহ বলেন, মুসা তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলেছো, তুমি কখনো তো আমার মালিক হতে পারবে না, আর আমারও তোমার বান্দা হওয়া সম্ভব না। মুসা নবী বললেন, আল্লাহ তুমি রাগ করো কেন? আমি তো আর মালিক হতে চাইনি, আমি যদি শব্দ লাগিয়েছি, যদি হতাম তাহলে তুমি কি চাইতে? আল্লাহ তাআলা বলেন সম্ভব না, তারপরও যদি হতে তোমার মতো মালিকের কাছে আমি বান্দা হিসাবে দুইটা জিনিস চাইতাম, একটা হায়াতে তাজ্জেবা আর একটা সুস্থতা। মুসা নবী বলছে, আল্লাহ আমি তো এটাই জানতাম না যে তোমার কাছে কি চাওয়া লাগে বান্দা হিসাবে। আজকে যখন তোমার কাছ থেকে জেনে নিলাম, তবে আমি এখনই দোয়া করছি তুমি আমার হায়াতটা তাজ্জেবা বানিয়ে দাও আর আমাকে সুস্থতার জীবন দান করো। ওই দিন আল্লাহ বলেছিলেন, মুসা তুমি খুব চালাক, তুমি আমাকে প্রশ্ন করে জিনিস বের করে নিয়ে আবার ওইটা আমার কাছে কামনা করো। যাও, তোমাকে আমি হায়াতে তাজ্জেবা দিয়ে দিলাম আর তোমাকে আমি একটা সুস্থ জীবন দিলাম। সুতরাং এখনো যে আমরা সুস্থ আছি, মানুষের এই মাথার ভেতরে প্রায় 6 প্রকার জিনিস ঘোরাঘুরি করছে। এই 6টা প্রকারের সাথে 70টা তার লাগানো আছে আমাদের পুরা শরীরকে কন্ট্রোল করার জন্য। সামনে আছে অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এরকম 6টা জিনিস যখন সাজানো, আপনি মাথাটা খোলেন, পৃথিবীতে আল্লাহর চাইতে বড় ইঞ্জিনিয়ার আপনার কাছে আর কেউ মনে হবে না। এত তার দেওয়া, কিন্তু কোন তারের সাথে কোন তার প্যাচ খায় না।
রক্তকণিকার ভেতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ দেওয়া আছে, তার দেওয়া আছে। আমরা এই যে বিদ্যুতের তার, ডিশ অ্যান্টেনার তার, ওয়াইফাই এর তার, এগুলোর এক জায়গায় মিশ্রণ দেখে মাঝে মাঝে ঘিসিমিসি হয়ে যায়, শর্ট করে দু একটার সাথে। আল্লাহ এই যে 70,000 তার দিয়েছেন এই শরীরের ভেতরে, আজ পর্যন্ত কোনো তারের সাথে কোনো তার প্যাচ লেগে মানুষ মারা গেছে এইটা আজও হয়নি। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হবে না। এই বড় ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমরা তৈরি হয়ে এসেছি এই দুনিয়ায়। আমাদেরকে যিনি এখনো পর্যন্ত সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে যারা আছেন, কালকে এক জায়গায় ছিলাম আপনাদের ঠাকুরগাঁও, একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি ওনাকে একটা সংশোধনের জন্য একটু টিপস দিয়েছিলাম, উনি উল্টা বুঝে শেষে একটু উচ্চ বাচ্চ করে পরিবেশটা নষ্ট করে ফেলেছে। এখানে এরকম মানুষ আছে কিনা আমি জানি না, থাকলেও অসুবিধা নেই, আজকেরটাও ভাইরাল হবে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, বুঝে হোক না বুঝে হোক, কেউ যদি কোরআনের বিরুদ্ধে এবং কোরআন যিনি প্রচার করে, কোরআনের প্রচারক যারা দায়ী ইলাল্লাহ, এই মানুষগুলোকে কেউ যদি বাধা দেয়, দুনিয়া আখিরাতে আল্লাহ তারে অপমান করবেই। কিছুদিন আগে আমাদের কুষ্টিয়ায় এক লোক মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাইকে অপমান করেছিল। আল্লাহ তারে এমন পচিয়েছে, ও এখন রাস্তায় বের হতে পারে না। আমার মনে হয় গতকালকে যিনি এই কাজ করলেন, উনি বাংলায় কথা বলছিলেন, কিছু কিছু ইংরেজিতে বলছিলেন। আপনি বাংলা ইংরেজি পড়া লোক ওইগুলো বলেন, শেষে এসে কোরআনের আয়াত এমন ভাবে পড়ছে মনে হচ্ছে যে আকাশ থেকে কেবল নাজিল হচ্ছে। এমনি জের জবর পাল্টিয়ে গেলে, কোন অক্ষরের উচ্চারণ পাল্টিয়ে গেলে অর্থ পাল্টিয়ে যায়, আর সেখানে পুরাটা পাল্টিয়ে ফেলিস। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যে বিষয় জানো না মুখ খুলবা না। এটাকে আমি বানালাম? বলেন। আমি ওনাকে ওইটা বলেছিলাম যে আপনি যেটা জানেন না বলবেন না। আপনি আমারে ছোট করলেন। আরে ভাই, আপনাকে আমি তো উদ্বুদ্ধ করছি, আপনি কোরআন শরীফের আয়াত উল্টা পাল্টা পড়বেন, বানিয়ে পড়বেন, এই একটা নিয়ম হলো। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে সোয়াদ আছে, নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য। নাসর মানে কি? কেউ যদি মুখটা গোল না করে সোয়াদ বাদ দিয়ে সিন বলে উচ্চারণ করে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। কথা বুঝতেছেন? আকাশ পাতাল পাল্টিয়ে যায়নি, অথচ একটা অক্ষর উচ্চারণে, আর উনি পুরা আয়াতই পাল্টিয়ে ফেলেছে। এই জন্য আপনাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে সতর্ক করছি, কোরআন শরীফ হামজার বাবার না, এ কোরআন শরীফ কার? এটা কালামুল্লাহ বলা হয়, আল্লাহর কালাম। আমার মুখের কথা যেমন আমার কাছে দামি, কোরআনের কথা আল্লাহর কাছে ওই রকম দামি। কথা বলে না কেন? বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। হে নবী, আমি কোরআনে যেইগুলো দিয়েছি আপনি ওইভাবে বাদ দিয়ে নিজের কোনো কথা যদি কোরআনের ভেতরে চালিয়ে দিতেন যে এটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আপনাকে আমি আল্লাহ আপনাকে চেপে ধরতাম। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। এখানে একটা বাংলা অর্থ ভুল করা হয়, যারা এখানে সিলেবাস ভুক্ত আলেম আছেন তারা এটা ঠিক করে নেবেন। লা আখাজ না, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে, এখানে কর্তা কে বলেন তো? এখানে যারা আলেম আছে, এই যে টুপি মাথায় দেওয়া কিছু কিছু মানুষ আছে, আপনার কাছে বাংলা অর্থ এটা কি করে? যে আমি আল্লাহ নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম, না, এটা বাংলা অর্থ হয়নি। আপনি শাব্দিক অর্থ মিলান, দেখবেন পাল্টিয়ে যাচ্ছে। কোরআনের কোন শব্দ যদি কেউ ইচ্ছা করে পাল্টিয়ে ফেলে, ও বেঈমান হয়ে যায়। তাই কথা বলেন না কেন? আপনারা এতদিন না জেনে যদি ভুল করে থাকেন, আজকে সংশোধন হবে। লা আখাজ না, এই যে এক আলিফ টান আছে, জমা মুতাকাল্লিম, এর ফাইল সরাসরি কে?
ফাইল মানে কর্তা, যিনি কাজ করেন। এখানে সরাসরি কাজ করছে কে? আল্লাহ বলেন আমি ধরতাম, নবীর হাত ধরতাম না, আমার নিজের ডান হাত দিয়ে ধরতাম। মিনহু বিল ইয়ামিন, এই ইয়ামিন মানে ডান হাত, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক। আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে, নবীর ডান হাত ধরতাম না। প্রশ্ন আসতে পারে আল্লাহ ডান হাতের কথা বললেন কেন, বিশিমাল বাম হাতের কথা বললেন না? আল্লাহর কি বাম হাতে শক্তি নেই? এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো, একেবারে 1 2 ছেলে ফেলে যেভাবে জবাব দেয় ওইভাবে দেবেন। আল্লাহর বাম হাতে শক্তি আছে না নেই? ডান হাতের কথা দিলেন কেন? সচরাচর আমরা যে বিষয়ে উদাহরণ দিলে বুঝি ভালো, বাস্তবতার সাথে আমাদের যেটা মেলে ওইটা আমরা তাড়াতাড়ি গ্রহণ করি, বিশ্বাসও করি তাড়াতাড়ি। আমরা দেখবেন বাম হাত দিয়ে কোনো জিনিস যদি ওঠাতে না পারেন, ডান হাত দেন আপনি তুলতে পারবেন। তার মানে ডান হাতের শক্তি বাম হাতের তুলনায় বেশি না কম? এই জন্য ডানপন্থী যারা এই মানুষগুলো জান্নাতে যাবে, আর বামপন্থী যারা ও জাহান্নামে। এটা আমি বানালাম না, সূরা বালাদের শেষের দিকে আছে, হে নবী আপনি জানিয়ে দেন যারা বামপন্থী এই মানুষগুলো জাহান্নামী। পুরা কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছেন আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন। ডানপন্থী যারা এরা জান্নাতি, বামপন্থী এরা কোথায় যাবে? বাংলাদেশে বহু মানুষ আছে তারা নিজেদেরকে বামপন্থী পরিচয় দিয়ে গর্ববোধ করে, সরাসরি এটা বলতে পারেন না যে আমি জাহান্নামী। কি কথা তো একই। আসহাবুশ শিমাল মানে কি? যারা বামপন্থী এরা জাহান্নামী। তাই আপনি বাংলায় বলবেন এখন থেকে, আপনি বামপন্থী এ কথা না বলে বলবেন আমি চির জাহান্নামী, তাহলে মানুষ বুঝবে যে এমনি জাহান্নামে যাবে, ওর আর জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। এদেশে বহু মানুষ এরকম আছে না নেই? এই জেলাতেও আছে, আমি নাম নিলাম না। তাই বামপন্থী মানুষগুলোর কপাল পোড়া, এদের কবরে আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে। সূরা আরাফের ভেতরে পাবেন 8 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে আছে। যারা বামপন্থী বলে নিজেদেরকে গর্ববোধ করে না আমি বামপন্থী রাজনীতি করি, আপনি জাহান্নামী। কারো ফতোয়া লাগবে না, আল্লাহর ফতোয়া। আপনি কোন জায়গায় যাবেন? হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি দান সাদকা করতে পারেন, এগুলো সব ওই সালমান এফ রহমানের মতো মেকি লোক দেখানো। কথা বললেন না কেন? সংস্কারমূলক আলোচনা করছি। সুতরাং বাংলাদেশে যারা বামপন্থী আছেন, যদি বিবেক থাকে পাল্টাবেন। বিবেক যদি কাজ না করে সরাসরি আমাদের ইনু সাহেবের মতো, মেননের মতো, দিলীপ বড়ুয়ার মতো, এদের কালামানিক যেটা বিসি উড়ে গেছে, এই মানুষগুলোর মতো আপনি সরাসরি ঘোষণা দিয়ে দেবেন যে আমি জাহান্নামী ভাই, আমার কোনো জানাজা লাগবে না, আমার কবরে দেওয়ার দরকার নেই, আমি মরে গেলে আপনারা পুড়িয়ে ফেলবেন। কারণ জাহান্নামে কি আছে? আগুন। জাহান্নামে কি আছে? আপনি তো আগুনে যাবেন, পরিচয় দিচ্ছেন যে আমি জাহান্নামী, আমি আগুনের অধিবাসী, তাহলে যান আপনাকে আমরা সরাসরি পাঠিয়ে দেব। আল্লাহ বাম হাতের নাম দেননি এই কারণে, কারণ ডান হাতের শক্তি বাম হাতের চাইতে 1.5 গুণ বেশি। আপনি 10 কেজি জিনিস এখানে রাখেন, আমি ডান হাত দিয়ে যেটা তুলতে পারবো আমার মনে হয় 7.5 কেজি হলে ওটা আমি আর তুলতে পারবো না। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। তার মানে ডান হাত দিয়ে মানুষ কিছু ধরলে ওটা শক্ত, মজবুত, কঠিন ভাবে ধরে। আল্লাহ বলছেন আমি ধরতাম আমার নবীকে খুব শক্ত করে। সুম্মা লাকাতানা মিনহু, সুম্মা লাকাতানা, আমি নিজে কেটে দিতাম তার কণ্ঠনালী, যেটা দিয়ে এতক্ষণ কথা বলেছে। কাকে বলছে? নবীকে। নবী যদি কোরআন বাদ দিয়ে অন্য কোন কথা কোরআনের ভেতরে চালিয়ে দিত, তার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম যেন কথা বলতে না পারে। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাদিসিন, আর এ বিষয়ে আমাকে নিষেধ করার মতো শক্তি কারো ছিল না। আমি এই আয়াতটা সামনে নিয়ে ওনারে নিষেধ করেছিলাম। তাছাড়া ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ভালো নেই, চিনিও না। কিন্তু কোরআনের বিরুদ্ধে কিছু আসলে যেখানে নবীকে আল্লাহ ধমক দিলেন তাও কঠিন ভাবে, তো এ আর কি, এটা বলা যাবে না। এই কারণে বলেছিলাম যে আপনি কোরআনের আয়াত পড়লে শুদ্ধ করে পড়ে।
উনি আমারে শোনাচ্ছে যে আমি যদি এই তাফসীর মাহফিল শুরু করি তাহলে 90,000 করে টাকা নেব, পরে জীবনে কেউ দাওয়াত দেবে? ওই একটা আয়াত পড়তে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে। আল্লাহ বলেন কোরআনের ভেতরে যা দিয়েছি, কোন মানুষ যদি কিচ্ছু ঢোকায় এর ভেতরে আর বলে এইটাও আল্লাহ জানিয়েছে, উনি তাসা শব্দের জায়গায় তিসা লাগিয়েছি। তিসা বলে এক নায়িকা আছে না, আমার মনে হয় ওনার সাথে কোনো সম্পর্ক ওনারা আছে। তাছাড়া কোরআনের আয়াতের ভেতরে তিসা লাগাচ্ছে কোন কারণে? আমি সত্যি কথা বলছি এই কোরআন সামনে নিয়ে, কালকে শুধু এই আয়াতটার কারণে। আল্লাহ বলছেন কেউ বাঁচাতে পারবে না তোরে আমার হাত থেকে, যদি কোরআনের ভেতরে কোনো কিছু বানিয়ে বলিস। আমি সংশোধন করলাম, বলি উল্টা বুঝি পরিবেশটাই নষ্ট করে দিল। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ নিজে তাকে ধরেন। এই জন্য আমরা যেন এই দুঃসাহস না দেখায়। পাগল হওয়া ভালো, অত পাগল হওয়া ভালো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। কোরআনে কারীম থেকে আজকে তেলাওয়াতকৃত আয়াত যেটা, এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। তাফসীর মাহফিলগুলোতে আবহমান কাল থেকে আমার মনে হয় বেশিরভাগ মাটির নিচের কথাগুলো বলা হয়, কিন্তু উপরের যে কথা এগুলো আমরা বলতে চাই না, শুনতেও চাই না, কারণ সে অভ্যাসই আমাদের তৈরি হয়েছে আবহমান কাল থেকে। আমরা যদি এই হাজার হাজার বছর যারা কোরআনে কারীম প্রচার করি, ১,৫০০ বছর চলছে, অন্তত এ দেশে ১৪৭৩ বছর আগে ইসলাম এসেছে। এই বাংলাদেশের সাহাবায়ে কেরামের মাধ্যমে ১৪৭৩ বছর আগে অলরেডি ইসলাম চলে এসেছে। তখনও নবীজি এই দুনিয়ায় ৩ বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এর প্রমাণ আপনাদের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা আছে একটা, ওখানে একটা মসজিদ পাওয়া গেছে, মাটির নিচে চাপা পড়ে গেছে ওটা। পরে ওই মাটি যেখানে উপরে লিখিত ছিল, ওই মাটি পরীক্ষা করার জন্য গাজীপুরে মৃত্তিকা গবেষণাগার, যেখানে মাটি পরীক্ষা করা হয়, পরীক্ষা করে দেখছে এই লেখাটা, এই মাটির বয়স যখন লেখা হয়েছে এই মাটিটা মাটির উপরে, এটা বয়স হচ্ছে আজকে থেকে ১৪৭৩ বছর। আমরা হিসাব করে দেখেছি নবীজি ওই সময় দুনিয়ায় আরো ৩ বছর বেঁচে ছিলেন। তার বিশ্ব নবী দুনিয়ায় জীবিত থাকতেই বাংলাদেশে ইসলাম চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেভাবে প্রচার করাতে হয়নি। আমরা আজ রাজনৈতিক কথা, সামাজিক কথা, ইসলামী অর্থনীতির কথা যদি এই স্টেজ থেকে বলতে পারতাম, বহু মানুষ সুদ থেকে ফিরে থাকার চেষ্টা করত। বহু মানুষ রাজনীতি করে জাহান্নামে যাচ্ছে, এই রাস্তা থেকে অন্তত ফেরার চেষ্টায় থাকতো। রাজনৈতিক দল কথা বলতে গেলে মানুষের শুধু দুনিয়ার কথা মনে পড়ে। আরে ভাই, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আপনার যদি দুনিয়া ঠিক না থাকে, আপনার আখিরাত কিন্তু ঠিক থাকবে না। অনেকে মনে করে দুনিয়া আমার দরকার নেই, আমার আখিরাত ভালো হবে। কে বলিস আপনাকে? কোরআনে যত জায়গায় আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন, আগে বলছে দুনিয়ার কাজ কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ায় আগে কল্যাণ দাও। কোন জায়গায়? অফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে দিও। আল্লাহ কি বলতে পারতেন না আগে আখিরাত চা তারপরে দুনিয়া? কাবা শরীফে আমি হজ করতে গিয়ে দেখলাম, রুকনি আমিনি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা এই দোয়াটা পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়া দাও আগে, কারণ দুনিয়ার পরিবেশ যদি শান্ত না হয়, তা আপনার দ্বারা আখিরাত জীবনেও আপনি পাবেন না। এই জন্য পৃথিবীতে যারা এটা বুঝেছে, এই দোয়াটা তামাম দুনিয়ার মানুষ ওখানে যায়, সবাই এই দোয়া পড়ছে। কারণ কি? কারণ পৃথিবী শান্ত না হলে, পৃথিবীতে কল্যাণ যদি আপনি তৈরি করতে না পারেন, জীবনেও আপনি আখিরাতে কল্যাণ পাবেন না। এই জন্য আজকের আলোচনার বিষয় কল্যাণ। কি বললাম? বলেন না কেন? বললাম না ছাত্রের মতো জবাব দেবেন, এই যে আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন এখানে? হ্যাঁ, খুব আরামে আছেন আপনি? ঠিক আছে, আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে দল দল শব্দ শুনলেই কিছু মানুষের অ্যালার্জি তৈরি হয়। হ্যাঁ, দলের কথা বলবে কেন হুজুর? অথচ দল নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, আহজাব। হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ। আল্লাহ যদি বুঝতেন যে এটা দুনিয়ার বিষয়ে বলার দরকার নেই, তাহলে দল নামে কোন সূরা কোরআনে দিতেন? এই আয়াতের ভেতরে আমি পেয়েছি সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। এটা
এর তাফসীর পড়বেন, আধুনিক যেগুলো পাওয়া যায় দেখবেন দল এই বিষয়টা সাজাতে 4টা জিনিস লাগে। দল করতে কয়টা জিনিস লাগে? আরো জোরে বলেন। আপনারা এই 4টা কোরআন থেকে নিয়ে এই রকম দল করবেন তো, নাকি এটা আবার রাজনীতি মনে করে চলে যাবেন? আমি তো বানিয়ে বলছি না, আমার কাছে সব দলিল লেখা আছে। 1 নম্বরে দল করতে হলে নেতা লাগে। কথা বললেন না কেন? নেতা ছাড়া দল হয়? আমাদের একজন নেতা আছে, দেলাওয়ার ভাই। না না, আমাদের নেতার নাম মোহাম্মদুর, আরো জোরে বলেন মোহাম্মদুর। মোহাম্মদ যে নেতা ছিল এটাকে আমি বানিয়ে বললাম? আল্লাহর ফতোয়া ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব লিখেছেন, অথবা তাফসীরে কাবীরে আছে, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা দিয়েছেন ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ। সাইয়্যিদ মানে বাংলায় নেতা। এটা কিছুক্ষণ আগে আমরা পড়লাম না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যারা প্রশ্ন করছি, আল্লাহ তুমি আমাদের রহমত নাযিল করো মুহাম্মদের উপরে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করছে মুহাম্মদ কে? আমরা সবাই মিলে জবাব দিলাম উনি কিন্তু সাধারণ কেউ না, উনি সাইয়্যিদিনা, উনি আমাদের সকলের নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে নেতা এই বিষয়টা আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে বল সাইয়্যিদিনা, মুহাম্মদ আমাদের কি? কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই, আর কেউ নেই। 40টার উপরে তাফসীর মিলিয়েছিলাম ভার্সিটি থাকাকালীন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে 1টা 2টা না 42টা মিলিয়ে দেখলাম যে আতি ও শব্দ আল্লাহ কেন দিলেন না। যত মুফাসসির তাফসীর করেছেন পৃথিবীতে, প্রতিটি মুফাসসির এক বাক্যে জবাব দিয়েছেন আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। এই কথা বলেন না কেন? আপনার বুঝে আসুক মানা আসুক, হয়তো আপনার জ্ঞানে ধরছে না, এই জন্য আপনাকে কোনো প্রশ্ন ছাড়া মানা লাগবে। কাকে? আল্লাহ আর রাসূলকে। আল্লাহ আরো যারা আল্লাহ। কিন্তু উলিল আমরি মিনকুমের আগে দেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলা হয় তাদেরকে, তারা 2 জনে এই বক্তব্য দিয়েছেন আল্লাহ রাসূলকে যে মেনে চলবে তাকে আপনি মেনে চলবেন, এইটা আল্লাহ রাসূলকে মানার মতোই ফরজ। আর আল্লাহ রাসূলকে যে মেনে চলে না, সে যদি আপনার বাবাও হয়, আপনার চাচাও হয়, আপনার বড় নেতাও হয়, তাকে মানা জায়েজ নেই, হারাম। এই আয়াতটা শুধু ঠাকুরগার জন্য। আমি যত জায়গায় সারা বাংলাদেশের 630টা থানা আছে, আমার 620টা থানায় যাওয়া হয়ে গেছে। সারা বাংলাদেশ ঘুরে আমি এই প্রচারটা করলে অনেকাংশ মানুষগুলো দেখি মন খারাপ করে। আরে ভাই, আমার নিজের কথা বললাম। আপনি নেতা মেনে জাহান্নামে যাচ্ছেন, আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে কি করবেন? সুতরাং ওইগুলো যেন ঠিক থাকে, আপনার নেতা মানাটা যেন ঠিক থাকে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না আল্লাহ রাসূলকে যে মানে না সে যে দলের লোক হোক আমি ওরে মানি না। আল্লাহ রাসূলকে যে মানবে ও যে দলের লোক হোক আমি ওর ওকে মানতে রাজি আছি। এই কথা বলো না কেন? কারা রাজি আছেন মন থেকে? হাত তোলেন তো দেখি। হাত তুলুন। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিল সাকসেস হয়ে গেছে যদি কথা ঠিক রাখেন। আর যদি আম গাছ পর্যন্ত শেষ, জাম গাছ পর্যন্ত শেষ, বাড়ি যদি নিয়ে যেতে না পারেন, এরকম অনুষ্ঠান বছরে একবার না প্রতিদিন দেবেন, প্রতিদিনই অনুষ্ঠান মাঠে মারা যাবে। আমরা কি চাই 2-3 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান নষ্ট হয়ে যাক? সুতরাং আমাদের মেনে নেওয়ার মাধ্যমে এর পরিচয় দেওয়া লাগবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে দল করতে প্রথম কি লাগে? নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে যারা মানবে সেটা আসল নেতা। আপনি এখন খুঁজে দেখেন, যদি এরকম কেউ পান, যদি মনে হয় যে হ্যাঁ এটা হচ্ছে মেনন সাহেব, আপনি মেনে নেন। যদি মনে করেন এটা ইনু সাহেব, মেনে নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা লাগবে আল্লাহ রাসূলকে মানে কিনা। এই পৃথিবীতে সবচাইতে বেশি কোরআনকে, ইসলামকে আর নবীজিকে গালি দিয়েছে যাদের নাম বলছে এরা আলেমদেরকেও গালি দেয়। দেখেছেন হেফাজত ইসলামের যিনি নেতা ছিলেন তারেও গালি দিয়েছে, তেতুল হুজুর বলি।
বিষ বৃক্ষ বলে কওমি মাদ্রাসাগুলোকে গালি দেয়। এই কথা বলছে না কেন? প্রথম আলোর যিনি সম্পাদক আনিসুল হক কয়েকদিন আগে কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে শুরু করে প্রায় 25টা বিষয়ে ভুল ধরে শুনি। উনি অনুবাদ করেছে এমন ভাবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা আলহামদুলিল্লাহ, অথচ এটা উনি বিকৃত করে সাজিয়েছে সমস্ত প্রশংসা রাজাকারদের জন্য। আমরা চাই অতি তাড়াতাড়ি 96% মুসলমানের এই দেশে এই লোকটাকে কোরআন বিকৃত করার অপরাধে ফাঁসি দেওয়া হোক। কথা বলে না কেন? প্রথম আলো মুসলমানদের জন্য ব্যবহার করা জায়েজ নেই। এটা টয়লেটে টিস্যু বানাবেন। এটা যে র এবং ভারতের ইহুদি খ্রিস্টানদের দালাল, কোনো অসুবিধা নেই বুঝতে। সাংবাদিক ইলিয়াস কয়েকদিন আগে এটা প্রমাণ পেয়েছে। এই বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে যেখান থেকে তালিকা করা হতো ওটা প্রথম আলোর অফিস। আমরা আশা করছি কথা বোঝাতে পেরেছি। উনি একটা দুইটা না, বহু কোরআনের আয়াতকে এভাবে চিহ্নিত করে করে পুরাটা পাল্টিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন আমার আয়াতের ভেতরে কেউ যদি নিজের কথা চালায় তাকে একেবারে আমি কণ্ঠনালী কেটে ফেলে দেবো। তো কণ্ঠনালী কেটে ফেলা মানে ফাঁসি দেওয়া। আমরা ঠিকই বলছি। সুতরাং এদেশে 96% মুসলমানের ইমানের দাবি। কোরআনে যিনি হাত দিয়েছেন ওনার পদ্ধতিটা আমরা আজকে থেকে আর ব্যবহার করবো না ইনশাআল্লাহ। যদি ব্যবহার করা হয় ওই ছোট ছোট বাচ্চারা আছে ওদের পোশাক পায়খানা পরিষ্কার করবে। আমাকে বেশি বলে ফেললাম? না না, কিসের বেশি, অল্প হয়ে গেছে, এখনো বেশি বলা হয়নি। দ্বিতীয় নম্বরে শুধু দল করতে নেতা হলেই হবে না, দল করতে লাগে সংগঠন। সংগঠন লাগে না? এই পৃথিবীতে বহু সংগঠন আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা দলের কথা, সংগঠনের কথা জানিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইলা আখিরি আয়াত। অবশ্যই তোমাদের ভেতরে একটা উম্মত থাকা লাগবে, একটা জাতি, একটা দল, একটা সংগঠন থাকতেই হবে। রব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন। উম্মাতুন মানে দল, উম্মাতুন মানে আরো জোরে একটা দল তোমাদের ভেতরে থাকতেই হবে। তাহলে এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এই দলের কাজ কি হবে? তারা ভালো কাজে, যেটা পরিচিত কাজ এই কাজে আদেশ দেবে, যেটা অন্যায় কাজে তারা বাধা সৃষ্টি করবে। আর এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বেশি দল করতে হলে যেহেতু নির্বাচন করা লাগে সামনে, যেন একটা প্রতীক লাগে। এই যে নির্বাচন শব্দ শুনলে কিছু আলেম পর্যন্ত নাক ছিটকায়। এই এলাকায় আছে কিনা আমি জানি না। আরে ভাই, আপনি আব্রাহাম লিঙ্কনের এই পদ্ধতির নাম শুনে নাক ছিটকিয়ে চলে যাচ্ছেন। নির্বাচনটা কি? সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশ আছে একটা, ওই আয়াতের তাফসীর আপনি একটু পড়বেন। আধুনিক গুলো, ওই আগেরটা না, আধুনিক এখন যারা তাফসীর বের করছে এদেরটা পড়েন তো। রব্বুল আলামিন বলেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও ঠাকুরগাঁওবাসী, মানুষদেরকে নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। কথা বলতে দেখেন, মানুষদেরকে যে নির্বাচিত করা হয় কোন পদ্ধতিতে? নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। অথচ আমাদের কপাল খারাপ, 15.5 বছর একটা নির্বাচন আমরা পেলাম না। যারাই নির্বাচিত হয়েছে আন্দাজে, নির্বাচন হওয়ার আগে ওরা নির্বাচিত হয়ে যায় 154 জন। নির্বাচন হওয়ার আগে রাতেরটা দিনেরটা রাতে হয়ে যায়। এটা আমি বানিয়ে বললাম না। দিনের ভোট যে রাতে হয়েছে এর আগের টার্মে, এটা আমি নিজে পরীক্ষিত। আমার সাথে জেলখানায় এক ওসি ছিল, উনি আমারে বলছে, হুজুর আপনি তাওবার ব্যাখ্যা বললেন, আমিও একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। বলেন তো কিভাবে করলেন? যে নির্বাচন গেল, এই নির্বাচনের রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে
এসআই এএসআই আর কনস্টেবল এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। নাম নিয়েছে কার? আল্লাহ। ওখানে করছে সব কাজের আগে তো বিসমিল্লাহ বলা লাগে, এটাও শুরু করি আল্লাহর নামে আরম্ভ করে ফজর পর্যন্ত ভোট সব যা আছে শেষ করলাম। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম, গোসল করলাম ওযু করে, এবার নামাজ পড়লাম 2 রাকাত। এবার আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লাম, আমার তাওবা হয়েছে। আপনি বলছেন মানে আপনি কি মুফতি নাকি? আমার যেহেতু মুফতি লেখা আছে নামের আগে, আমি ফেকা নিয়ে কামেল করেছি, এই জন্য ওনারে বললাম আমার সার্টিফিকেট আছে, সরকারি সার্টিফিকেট, আমি মুফতি। ফতোয়া দিলাম আপনার তাওবা হয়নি, আপনি ভণ্ডামি করেছেন। কারণ তাওবা আপনি কার কাছে করলেন? আল্লাহর কাছে। কেন? আল্লাহর কাছে তওবা করা লাগবে না এখন। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, অপরাধ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? অপরাধ করবেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আল্লাহর কাছে স্বীকার করতে যান কোন কারণে? আপনি কি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহকে ভোলাতে পারবেন? আপনি তো আল্লাহর হক নষ্ট করেননি, হক নষ্ট করেছেন আমারে। আমি দিনের বেলা যাব শুনছি রাতে হয়ে গেছে, তার মানে হক কি আল্লাহ নষ্ট হয়েছে না হামজা? এই বলুন। তার মানে ওরা নির্বাচনের আগেই নির্বাচিত হয়েছে বিভিন্ন কায়দায়, এটা প্রমাণিত। আমি নিজের